ভেন্ডি খেতে যারা একদমই পছন্দ করেন না, এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য এমনটা নয়। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন, এই রেসিপিটা তাদের জন্য বটে। আমি বাজার থেকে কিনে আনা ভেন্ডিগুলো বেশ ভালো করে 2-3 বার এভাবে জলে আগে ধুয়ে নিয়েছি। তারপর জলে ধুয়ে নেওয়া ভেন্ডিগুলো আমি একে একে এভাবে করে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো এভাবে কেটে নিতে হবে। তারপর ছুরি দিয়ে ভেন্ডিগুলো মাঝখান থেকে চিড়ে নিতে হবে। এভাবে এক এক করে আমি সমস্ত ভেন্ডিগুলোই চিড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেওয়ার জন্য আমি মশলাটা তৈরি করে নিয়েছি। আমি আজকে আর পেস্ট করিনি মশলা। লবণ, হলুদ আর কিছুটা জিরে গুঁড়ো দিয়ে আমি খুব সামান্য মশলাই করব এই রেসিপিটা। আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছি। এরপর কড়াইতে বেশি করে তেল দিয়ে সেই তেলে আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। এতে লবণ হলুদ ছাড়াই আমি বেশ ভালো করে ফ্রাই করে নেব ভেন্ডিগুলো এপিট ওপিট বেশ ভালো করে উল্টে এভাবে হালকা লালচে ভাব হয়ে এলে আমি ভেন্ডিটা তেল থেকে সেঁকে তুলে নেব। ভেন্ডিটা এভাবে তেল ঝরিয়ে বেশ ভালো করে সেঁকে তুলে নিলেই এর মধ্যে এক্সেস অয়েলটা থাকবে না। এরপর কড়াই গরম করে সেই তেলে বেশ খানিকটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি বাটিতে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি আজ আর কোনো মশলা মিক্সিতে পেস্ট করিনি, প্রয়োজন নেইও। সে কারণে এই মশলাটা দিয়ে বেশ ভালো করে এভাবে কষাতে হবে। হালকা নেড়ে চেড়ে মশলাটা কষাতে হবে। তারপর এর মধ্যে আমি রঙের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে বেশ দারুণ একটা কালার আসে তরকারিতে। এর মধ্যে আমি একটা টমেটো বেশ ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এটা দিয়ে মশলাটা কষানো হয়ে এলে এর মধ্যে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। দেখতে যেমন লাগছে খেতেও তেমন দুর্দান্ত হয় এই রেসিপিটা। আমার কাছে তো খুবই সুন্দর লাগে খেতে। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেলে দুর্দান্ত লাগে।